গত এপ্রিল মাসে দেশের রেমিটেন্স এসেছে 275 কোটি 20 লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় প্রতি ডলার 122 টাকা হিসেবে, যার পরিমাণ 33,574 কোটি টাকা। রবিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, এপ্রিলে 275 কোটি 20 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দেশে, আর 204 কোটি 40 লাখ ডলার এসেছিল গত বছরের একই সময়ে। বছর ব্যবধানে রেমিটেন্স বেড়েছে 38.60%। বাংলাদেশ ব্যাংক আরও জানায়, চলতি বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত 2,453 কোটি 70 লাখ ডলার দেশের রেমিটেন্স এসেছে, বছর ব্যবধানে যা বেড়েছে 28.30%। এদিকে গত মার্চে 328 কোটি 99 লাখ 80 হাজার মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ যে কোনো এক মাসে, দেশীয় মুদ্রায় যার পরিমাণ 40,138 কোটি টাকা। তবে দেশে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ। বর্তমানে দেশে মোট 27.35 বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IFM হিসেবে এখন দেশের রিজার্ভ BPM 6 হিসেবে দাঁড়িয়েছে 21.97 বিলিয়ন মার্কিন ডলার। 4 মে রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। IMF এর হিসাব অনুযায়ী দেশের এখন রিজার্ভ BPM 6 হিসেবে 2,197 কোটি 21 লাখ 60 হাজার ডলার। তবে প্রায় 1,700 কোটি ডলার ব্যয়যোগ্য রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের হিসেবে 2,735 কোটি 48 লাখ 30 হাজার ডলার দেশের মোট রিজার্ভ। অপরদিকে গত 30 এপ্রিল IMF হিসাব অনুযায়ী দেশের রিজার্ভ হয়েছিল 2,204 কোটি 77 লাখ 90 হাজার ডলার, আর বাংলাদেশ ব্যাংকের হিসেবে দেশের 2,741 কোটি 15 লাখ 70 হাজার ডলার মোট রিজার্ভ হয়েছিল। গত 27 এপ্রিল দেশের রিজার্ভ BPM 6 হিসেবে ছিল 2,142 কোটি 87 লক্ষ 40 হাজার ডলার, আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ ছিল 2,678 কোটি 92 লাখ 10 হাজার ডলার। এর আগে 20 এপ্রিল দেশের রিজার্ভ ছিল BPM 6 হিসেবে 2,134 কোটি 5 লাখ 50 হাজার ডলার, আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে ছিল 2,670 কোটি 24 লাখ 20 হাজার ডলার। গত 15 এপ্রিল BPM 6 হিসেবে রিজার্ভ ছিল 2,117 কোটি 55 লাখ 40 হাজার ডলার, আর বাংলাদেশ ব্যাংকের হিসেবে দেশের মোট রিজার্ভ ছিল 2,651 কোটি 59 লাখ 90 হাজার ডলার। আফসানা ভুঁইয়া, প্রবাস খবর।